যে কোনো পাতিলেই ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর নরম সফট একদম তুলতুলে, আর শুধুমাত্র সেদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে এই ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। আপনারা যে কোনো পাতিলেই এই ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারবেন ছাঁচ ছাড়াই। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, ভাপা পিঠা রেসিপি। চলেন শুরু করি আমি কিভাবে তৈরি করেছি। আমি এখানে সিদ্ধ চাল নিয়েছি। সিদ্ধ চালটাকে আমি কিভাবে প্রসেসিং করেছি আপনাদের একটু বলে দিই। আমি চালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছি, যেটা ভাতের চাল, এটা সারা রাত ভিজিয়ে রেখে আবার সুন্দর করে পানি ঝারিয়ে একটা সাদা পরিষ্কার কাপড়ে আমি 1 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম একটু উঁচু জায়গায়। দিয়ে পানিগুলো যখন একদম চুষে নিয়েছে তখন আমি ব্লেন্ডারে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কিছু ময়দা আমি একটু সাইডে সরে রাখলাম। এবার আমি কিছু নিয়ে এখানে লবণ পানি দিয়ে এখন মেখে নিব। পানিটা খুব অল্প লাগবে, যেহেতু ভিজা চাল এটা। পানি খুবই সামান্য অল্প একটু দিয়ে এভাবে লবণ পানি দিয়ে মেখে নিতে হবে। আমি কিন্তু এটা চালবো না, এমনিতে একদম চিকন দানার একটা ভাপা পিঠা তৈরি করা হবে। না চাললেও কিন্তু খুব সুন্দর করে ভাপা পিঠা তৈরি করা হয়। আমার মাখা হয়ে গেছে। এবার এখানে খেজুরের গুড় নিলাম আর নারকেল কোড়া নিয়েছি। দিয়ে এবার আমি এখন ভাপা পিঠাটাকে এভাবে সাজিয়ে দিব। আগে কিছু এভাবে গুঁড়া দিয়ে দিলাম চাউলের, তারপরে উপরে গুড় দিয়ে দিব, তারপরে নারকেল দিব, তারপরে আবার চাউলের গুঁড়া দিয়ে একদম সুন্দর করে মুখটা একদম বন্ধ করে দেব। বাসাতে যে কোনো পাতিল থাকলে এই ভাপা পিঠাটা সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আমি সেই পদ্ধতিটাই কিন্তু আপনাদের দেখাবো। এভাবে মুখটাকে ভালোভাবে সমান করে দিতে হবে। এরকম একটা পাতিল থাকলে আমি আগে থেকে পানি বসিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে এরকম ঝাঁঝরি কিন্তু সবারই ঘরে থাকে, এরকম চালনি। এই চালনির উপরে এইভাবে পিঠাটা বসিয়ে দিতে হবে। তারপরে একটু আঙুল দিয়ে একটু ট্যাপ করে দিলে এটাকে তুলে নিতে হবে। আর এরকম সাদা একটা পরিষ্কার কাপড় নিতে হবে, বা এরকম জাল নিলেও কিন্তু হবে। দিয়ে এবার মুখটাকে ঢেকে দেবো একটা কোনো ঢাকনা দিয়ে। তারপরে আমি আবার আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা মানে প্রসেসিং করতে করতে আমার ওই পিঠাটা কিন্তু হয়ে যাবে। এটা মানে সাজানো হয়ে যাবে, পিঠাটাও কিন্তু হয়ে যাবে। এই পিঠা কিন্তু তৈরি করতে বেশি সময় লাগে না। 1 থেকে 1.5 মিনিটের ভিতরে কিন্তু একটা করে পিঠা তোলা যায়। দিয়ে আবার মুখটাকে এইভাবে সুন্দর করে সিল করে দিতে হবে। মাঝখানে গুড় দিয়ে দিলাম, নারকেল দিয়ে দিলাম। যখন এই বাটিটা সাজানো হয়ে যাবে তখন আমি ওই পিঠাটাকে তুলে নিব। আর একটু হাত দিয়ে ট্যাপ ট্যাপ করলে একটা শব্দ হয়, তখন জানবেন যে পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। আমি এবার তুলে নিচ্ছি। তারপরে ওইটাকেও আমি একই প্রসেসিংয়ে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম বেল আইকনটা প্রেস করে দিন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবার করে রাখবেন। আবার এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো অপেক্ষা করব। আমার সব পিঠাগুলো কিন্তু হয়ে গেছে। আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে ঝটপট কিন্তু ভাতের চাল রেডি করে বাসাতেই তৈরি করে, এটা কিন্তু পাটাতেও মানে পিষা যায়, আবার ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারও কিন্তু পিষে নিতে পারেন। তারপর যে কোনো হাঁড়িতেই এভাবে ভাপা পিঠা তৈরি করে খেয়ে নিতে পারেন। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে, আর নরম সফট থাকে একদম। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।